রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর পালন করে আমাদের সকলকে আজ গাজীপুর রাজাকে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এমনি এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাজার সালাম ও দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, অধ্যকার এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এসএমসির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন স্যারকে এবং প্রধান শিক্ষক জনাব মুসলিউদ্দিন আহমেদ স্যারকে এবং প্রধান শিক্ষক সিএম সাইফুল ইসলাম স্যারকে এবং এই বিদ্যালয়ে শিক্ষকতা করে যারা অবসর নিয়েছেন, আজকে পৃথিবীতে নাই, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করেই আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। তার সাথে স্মরণ করছি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হাজী আব্দুর রাজ্জাক সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমি যার কাছে অনেক কৃতজ্ঞ জনাব হাজী আলহাজ নূর নবী সাহেবকে স্মরণ করছি এবং স্মরণ করছি জনাব আবুল কাসেম চৌধুরী সাহেবকে। আসলে কথায় কথায় আসে, আজকে একটা কথায় উপস্থিত আসলো যে নূর নবী সাহেব আমাকে যে নিয়োগ দিয়েছেন, নিয়োগের যে অফিসিয়াল খরচ এগুলো উনি দিয়েছেন, কথা এসে গেছে এই জন্য বলতে হচ্ছে। আসলে তখন আমার সাথে আমার পাশে দুই পাশে দুইজন, একজন সম্মানিত প্রধান শিক্ষক আরেকজন বাবু নারায়ণ চন্দ্র সেনগুপ্ত, ওনারা এগুলো সবই জানেন। তখন স্কুলে সহকারী প্রধান শিক্ষকের শূন্যতা বিরাজ করছে দীর্ঘদিন। সরকারি আইনের কারণে আমার পাশে যে স্যার আছেন তিনি ওই সময় সহকারী প্রধান শিক্ষক হতে পারেন নাই, সরকারি আইনের কারণে। আমি এর আগেও সহকারী প্রধান শিক্ষক ছিলাম, একই পদে আমাকে এখানে আনা হয়েছে এবং আমি বলেছি আমি তো পদে আছি, স্কেল পাচ্ছি, আমি নতুন এখানে আসলে আমার কোনো উন্নতি হবে না, কোনো পরিবর্তন হবে না। কর্তৃপক্ষ বললেন যে না, আমাদের স্কুলের স্বার্থে আমরা আপনাকে দিব। আমি বললাম যে খরচ লাগে, এগুলো আমি দিব না। তো ঠিক আছে, ওনারা মেনে আমাকে নিয়ে আসছেন। তো যাই হোক, সেই কথাটা আজকে স্মরণ করাই দিলে আমি নূর নবী ভাইকে এখন আবারও শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাকে কবর আযাব মাফ করে পরকালে শান্তিতে রাখেন, এই আশাবাদ ব্যক্ত করেই করছি। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই অধিবেশনে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয় প্রশাসনের প্রতি, শিক্ষক মন্ডলী, এসএমসির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থী ও যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমনি একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করার জন্য। অনুষ্ঠান একটু আগেই বলা হয়েছে 3টা অনুষ্ঠান, এর আগে এখানে 2টা অনুষ্ঠান হতো, আর এড হলো সাথে আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে। আমি কিন্তু 31শে ডিসেম্বর 2024 তারিখে চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। আমাদের স্কুলের নিয়ম হলো সরকার যাদের বয়স 60 বছর উত্তীর্ণ হয় তাদেরকে আর থাকার সুযোগ নেই। যেমন আমার আগেই বাবু নারায়ণ চন্দ্র সেনগুপ্ত, উনি সহকারী প্রধান শিক্ষক অবসর নিয়েছেন, ওনার বয়স শেষ হওয়ার কারণে। এখন 31শে ডিসেম্বর 2024 তারিখে আমার বয়স 60 বছর হওয়ার কারণে আমি অবসর নিয়েছি।